নিশিতা মায়ের একটা শাড়ি বের করে সামনে নিয়ে বসে আছে। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। মা মারা গেছে তখন যখন ঈশিতার 5 বছর বয়স ছিল। তারপর বাবা আর বিয়ে করেনি। একা হাতেই নিশিতাকে মানুষ করেছেন। তাদের পরিবারে শুধু নিশিতার দাদা, দাদি আর বাবা। দাদি বারবার করে তার বাবাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু নিশিতার কথা ভেবে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। মায়ের শাড়িটা হাতে নিয়ে চোখের পানি ফেলল নিশিতা। এ সময় একটা মেয়ের সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে, কিন্তু নিশিতার তো আর সেই কপাল নেই। ইস, যদি সে তার মাকে বলতে পারত যে মা, আমিও মা হব। নিশিতা শাড়িটা আলমারির মধ্যে রেখে নীলাশা রুমে গেল গল্প করার জন্য। রাইসার সামনে বসে আছে রাকিব। চোখমুখ দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাইসা ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, কি বলবে বলো? আমি অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি রাইসা। এবার রাইসাও ঘাবড়িয়ে গেল, কারণ খুব সিরিয়াস কথা ছাড়া তাকে রাইসা বলে ডাকে না রাকিব। কি বলতে চাচ্ছে ও? বলো। রাকিব রাইসার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, চলো না, দূরে কোথাও চলে যাই। মানে, কি বলছো তুমি এইসব? আমি সজ্ঞানে বলছি রাইসা, চলো আমরা বাইরের দেশে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকব। কেউ কথা শোনাতে পারবে না। না রাকিব, সেটা সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? আর তুমি কোথায় থাকছো তাও তো আমি জানি না। আমি বান্ধবীর বাসায় থাকছি, আর আমি সেটা বলিনি। কিন্তু এখন বিদেশে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না, সেটাই তো জানতে চাচ্ছি আমি। রাইসা কি করে রাকিবকে বোঝাবে ভেবে পাচ্ছে না। এই ছেলে যে আঠার মতো লেগে আছে, আর আজ তো লিমিট ক্রসই করে ফেলেছে। রাইসা শুধু ওকে নিয়ে টাইম পাস করেছে, এটা কি ও বুঝছে না? রাইসা আর কোনো উপায় পেল না। এখন এই মিথ্যেটাকে কাজে লাগাতে হবে। রাকিব, আমি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, অয়নের বাচ্চার মা হতে চলেছি আমি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি শুধু আমার রাইসা। কাঁদছে রাকিব। রাইসা ওকে পাগলের মতো ভালোবাসে, যার জন্য কত খারাপ করেছে ও। সে আজ কি বলছে এইসব? আর আমি আমার বাচ্চাকে নিয়েই থাকতে চাই। আচ্ছা জান, শোনো, তোমার বাচ্চাকে আমি আমার পরিচয় বড় করব, কিন্তু তোমাকে ছাড়া আমি মরে যাব। প্লিজ, আমাকে ছেড়ে যেও না। না, বললাম তো, আমি আমার বাচ্চাকে নিয়েই থাকতে চাই। আর কখন আমাকে ডিস্টার্ব করবে না। ধমকের সুরে বলে হনহন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রাইসা। রাকিব পাগলের মতো কাছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। রাইসা ওর ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়েছে, যার পাওয়ার জন্য ওর জানের চাচাতো ভাই অয়নকে পর্যন্ত ফাঁসিয়েছে। সে রাইসা আজ এমনটা কি করে করতে পারল? না, অনেক ভুল করেছে সে। এখন সে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চোখ মুছে মোবাইলটা বের করে অয়নকে কল দিল রাকিব। সন্ধ্যাবেলা নিশিতার নামাজ পড়ে উঠতে নিলয় ওর চোখ ধরে ফেলল। নিশিতা হাসল। চলে এসেছ? কি ব্যাপার, হঠাৎ চোখ ধরলে যে? থামুন ম্যাডাম, সারপ্রাইজ আছে। তাই? কি বলো না। ওয়েট ওয়েট। নিশিতা চোখ খুলে তাকাতেই দেখতে পেল বিছানার উপর একগাদা বাচ্চাদের খেলনা, ড্রেস আর ছবি। নিশিতা তো সেই খুশি। ও জিনিসগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। পছন্দ হয়েছে? হুম, অন্যে, থ্যাঙ্কস। আরে, আমিও তো বাবুটার বাবা। এইটুকু না করলে মান সম্মান থাকে? নিশিতা হাসল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে ওর। মানেই তো কি হয়েছে, মায়ের অভাব ওকে কখনো বুঝতে দেয়নি নিলয়। আমার বাচ্চাটা না এই বাবুর মতো কিউট হবে। একটা ছবি দেখিয়ে বলল নিশিতা। হুম, এটা তো ছেলে, আমার মেয়ে হবে, একদম তোমার মতন। ঝগড়াটে? কি, আমি ঝগড়াটে? বলে মারতে লাগলো নিশিতা নিলয়কে। দুজনেই হাসাহাসি করতে থাকল। রাইসা ঘামে ভিজে একাকার। তার জীবনে এসব কি চলছে? একজনকে পাওয়ার জন্য সে কোন খেলায় মেতেছে, যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি। এখন সে মাঝ সমুদ্রে ভাসছে। অনেক অন্যায় করে ফেলেছে। সবাই সব জেনে গেলে কি হবে? ইস, অয়নের সাথে মন দিয়ে সংসার করলে এমন কিছুই হতো না। ছেলেটা ওকে বড্ড চাইতো। আচ্ছা, এখনই কি ওরকমই চায়? না বদলে গেছে ও? আরেকটা বিয়ে করেছে? একগাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রাইসার। আজকে আসার সময় টেস্ট করে এসেছে। ইদানিং ধরে অনেক শরীর খারাপ লাগে। কাল রিপোর্ট দেবে। কে জানে রিপোর্টে কি আসবে। পাশে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল সে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই বুঝতে পারবে এটা শুধুই স্বপ্ন ছিল।
তার বাস্তব জীবন অনেক সুন্দর, অয়নময়। সকাল সকাল নিশিতা মন খারাপ করে বসে আছে। নিলয় বলেছে বাবার বাড়ি যেতে। নিশিতার বুক ফেটে কান্না আসে। প্লিজ শোনাবো, আমার রাজি হয়ে যাও না। নিলয়, তুমি আমাকে নিজে থেকে দূরে রাখতে পারবে? একটুও কষ্ট হবে না তোমার? কে বলেছে কষ্ট হবে না? সবচেয়ে বেশি কষ্ট আমার হবে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি অচল। রাতে ঘুম পর্যন্ত হয় না তোমাকে ছাড়া। তাহলে কেন আমাকে বাড়ি পাঠাতে চাচ্ছ? বলে কান্নায় ভেঙে পড়ল নিশিতা। নিলয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি পাখি। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এখন তোমার প্রপার রেস্ট আর যত্ন প্রয়োজন। আমি থাকি সারাদিন অফিসে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ তো তোমার খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু তারপর বাই এনি চান্স তোমার কিছু হয়ে গেলে কে দেখবে? রাই নিজেও তো প্রেগনেন্ট। বাড়িতে মা বাবা আছেন, তোমার দেখাশোনা করতে পারবেন। আর আপও তো কাল পরশু চলে যাচ্ছে। তার সাথে না হয় তুমি যেও প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না, কিন্তু তোমার ভালোর জন্যই তো বলছি। আর আমি প্রত্যেক শুক্রবার তোমাকে যেয়ে দেখে আসব। তারপর তোমার ডেলিভারির পর আবার এখানে নিয়ে আসব। সত্যি তো? আসবে কিন্তু, না হলে আমি মরে যাব। এভাবে বলে না পাগলি, এখন হাসো। নিশিতা হাসল, কিন্তু আবার মনে অনেক চিন্তা দানা বাঁধল। আর রাইসাপু কি, উনি কোথায় থাকবে? ওনাকেও নিয়ে যায়, সেটা আমিও ভাবছি। কিন্তু মা বাবা ওকে দেখলে উল্টাপাল্টা ভাববে। তুমি তো জানোই ওনারা কেমন। তাছাড়া রাইসার ড্রেস আপেও ওকে একদম পছন্দ করবে না। তাহলে? নিলয় হালকা হেসে বলল, ভয় পাচ্ছ কেন? ভ্রুকুচকে বলল নিশিতা। রায় থাকলে আমি যদি কিছু, না, আমি সেটা বলিনি। সেটা তো বুঝতেই পারছি। হুঁ। রাইসা ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো। সামনে তার রিপোর্ট পড়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বুক জোরে জোরে ধুকপুক করছে। মানুষ যদি জানতো যে তার মৃত্যু কবে, তাহলে বোধহয় তার আগে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করত। কিন্তু রাইসা সেটা জানতে পেরেছে। হ্যাঁ, রাইসা বেশি দিন বাঁচবে না। তার পেটে খুব বড় একটা টিউমার হয়েছে। ওষুধ খেয়ে সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারবে। অপারেশন করতে অনেক টাকা লাগবে। রাইসার কাছে অত টাকা নেই। অয়নের কাছ থেকে আসার সময় বাড়িতে যা ক্যাশ ছিল সব নিয়ে এসেছিল। সেটাও প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। কিন্তু সে অপারেশনের রিস্ক অনেক। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কাছে টাকা চাইবে? হ্যাঁ, তাকে বাঁচতে হবে। সে এখনই মরতে চায় না। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে তাকে? কিন্তু কি বলে টাকা নেবে? পরে যদি সবাই জেনে যায় সে প্রেগনেন্ট না? সবটাই নাটক ছিল। না থাক, নিলয়কে পাওয়ার জন্য এত কিছু, কিন্তু আজ তাকে নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে। নিলয় অফিসে চলে গেছে। নিশিতা কি ভেবে রাইসার রুমের কাছে এসে নক করল। রাইসা তাড়াতাড়ি করে রিপোর্টটা আলমারিতে রেখে নিজে ঠিক হয়ে দরজা খুলল। তুমি? হ্যাঁ আপু, একটু কথা ছিল। ও, ভেতরে আসো। নিশিতা বিছানায় বসল। রাইসাকে দেখে কেমন যেন লাগছে। আপু, কিছু হয়েছে? না তো, তুমি কি বলবে বলো। বলছিলাম যে আমি প্রেগনেন্সির মাসগুলো বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো। তো তাই বলছিলাম, তুমি কি আমার সাথে যাবে? না মানে এখানে একা একা থাকা, তার উপর তুমিও তো প্রেগনেন্ট। রাইসার মনে বাতি জ্বলে উঠল। এটাই তো সে চেয়েছিল। যদি নাও বাঁচে, তবুও নিলয়ের সাথে তো একান্তে কিছু সময় কাটাতে পারবে। না, সে কোথাও যাবে না। কিন্তু কিছু একটা তো বলতে হবে। আসলে নিশিতা, আমি তোমার সাথে যেতে পারবো না গো। সরি বোন। ও মা, কেন? আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম। জানোই তো, ডক্টর আমাকে প্রথম 3 মাস একদম ভারী কাজ বা জার্নি করতে নিষেধ করেছে। আমার প্রেগনেন্সিতে নাকি কমপ্লিকেশনস আছে। নিশিতার মন খারাপ হয়ে গেল। একটা মেয়েকে কি করে ওর স্বামীর কাছে রেখে ও বাড়ি যাবে? ধ্যাত, তাহলে কেউই যাবে না। তাও আমি যেতাম, কিন্তু একটা জবের অ্যাপ্লাই করেছিলাম। ওরা আমাকে ছাড়ছে না। ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে অনেক পছন্দ করেছে, কিন্তু আমি তো আর ওই অবস্থায় করতে পারবো না। ওদেরও দেখতে হবে, অনেক ঝামেলা। তুমি চিন্তা করো না, তুমি যাও। আমি আর 1 মাস পরে তোমাদের বাড়িতে চলে আসব। নিশিতা এবার একটু খুশি হলো। যাক, 1 মাসই তো, সমস্যা নেই। তাছাড়া কাজের লোক তো আছেই। সন্ধ্যায় নিলয়কে নিশিতা সব খুলে বলল। নিলয় তাতে রাজি। এখন রাইসার প্রেগনেন্সি নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না। পরের আমানত বলে কথা। তারপর না হয় 1 মাস পর নিলয় নিজে গিয়ে তাকে রেখে আসবে বাড়িতে। দেখতে দেখতে নীলাশাদের যাওয়ার দিন চলে আসলো। নিশিতার খুব মন খারাপ। নিলয়কে অনেক বুঝিয়েছে, তবুও মেয়েটার মন মানছে না। এটা স্বাভাবিক। আমাকে মিস করবে না আমার আদরকে?
ধ্যাত, আমি সিরিয়াস নিলয়। আচ্ছা যাও, এখন সব পুষিয়ে দিচ্ছি, তাহলে হবে তো? নিশিতা লজ্জায় নিলয়ের বুকে মুখ লুকালো। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। তারপর নিলয় নীলাশার নিশিতাকে বাসে উঠিয়ে দিয়ে আসলো। রাইসার মনে প্রেমের হাওয়া বইছে। অনেক ছল চাতুরি করে নিশিতাকে ভাগাতে পেরেছে। এখন সে আর নিলয়। এ কয়েকদিনে নিলয়কে নিজের করে পেতেই হবে। তার হাতে যে আর সময় নেই। নীলাশা আর নিশিতা বাস স্টপে বসে অপেক্ষা করছে। নীলাশার কোলে ছোট্ট ঈশা ঘুমাচ্ছে। নিলয় এতক্ষণ ছিল, কিন্তু অফিসে কি জরুরি কাজ হয় চলে গেছে। নিশিতার মনে বিন্দুমাত্র শান্তি নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে রেখে এসেছে। এমনিতেই রাইসা নিলয়ের প্রতি সেটা নিশিতা জানে। তবুও শান্তি রক্ষার্থে এতদিন কিছু বলেনি, কারণ রাইসা তো সরাসরি কিছু করেনি এখনো। তাছাড়া কোনো প্রমাণও তো নেই নিশিতার কাছে। নিলয় কি বিশ্বাস করত? কিন্তু নিলয়ের কথা তো ফেলে দেওয়ার মতো না। নিশিতার কিছু হয়ে গেলে এখানে কে দেখবে? বাড়িতে যাওয়াটাই উচিত, কারণ শ্বশুর শাশুড়ি তাদের এলাকা ছেড়ে এখানে এসে থাকতে পারবেন না এই বয়সে। রাইসাকে তো নিয়ে আসতে চেয়েছিল হাজার সমস্যার মধ্যে, তাও তো হলো না। আচ্ছা, রাইসা ইচ্ছে করেও সব নাটক করেনি তো? নিশিতার বুকের মধ্যে ধুক করে উঠল। না, ও পারবে না নিলয়কে রাইসার কাছে রাখতে। নীলাশা মনে হয় নিশিতার মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই আর সে কিছু না বলে পারল না। নিশিতা, এনিথিং রং? না তো আপু, চমকিয়ে বলল নিশিতা। জানি আমার ভাইয়ের কথা ভাবছ। না আপু, তেমন কিছু না। সত্যি বলো। হ্যাঁ আপু, মানে ওকে তো রাইসা আপুর কাছে আমি জানতাম। জানো, তখন কিছু বলিনি কেন? কারণ ডিসিশন তোমরা দুজনে মিলে নিয়েছিলে। নিজেদের খারাপ তো আর চাবে না। কিন্তু এখন বলছি, তুমি ফিরে যাও। আপু, হ্যাঁ, না হলে তোমরা কেউ শান্তি পাবে না। আপনি ঠিক বলেছেন আপু। রাইসা জানে সে বেশি দিন বাঁচবে না। তবুও যতদিন বেঁচে আছে ততদিন নিলয়কে পেলে ক্ষতি কি? রাইসা সুন্দর করে সাজিল। নিলয়ের তো শাড়ি পরা পছন্দ, আর সেটা যদি ওর প্রিয় রঙের হয় তাহলে তো কথাই নেই। আছে নিলয়কে মনের কথা বলেই দেবে। নিলয় মানল কি মানল না তাতে কিছু যায় আসে না তার। কিন্তু নিলয় তো বোধহয় এখন অফিসে। ওকে ফোন দিল রাইসা। নিলয়, তুমি একটু আসতে পারবে এখন? কেন? এখন তো অফিস আওয়ার। জানি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। প্লিজ একটু আসো। নিলয়েরও টেনশন হচ্ছে। মেয়েটা প্রেগনেন্ট, কিছু হলো না তো? ফুলি বা কতটুকু পারবে? ওই তো বাচ্চা মেয়ে। আচ্ছা, আমি আসছি। ফোন রেখে রাইসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ এক মুহূর্তের জন্য সে নিলয়ের মনে নিশিতাকে ঢুকতে দেবে না, প্রমিস। রাকিব সেদিন অয়নকে ফোন দিয়ে আজকে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। অয়ন সবটা শোনার পর থ হয়ে গেছে। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। রাইসা এমন করতে পারল কেন? ভালোবাসায় কি কমতি ছিল ওর? রাইসা নাকি প্রেগনেন্ট? কোথায় সে? কেমন আছে? রাকিব অনেকবার অয়নের কাছে ক্ষমা চেয়েছে। অয়ন কিছু বলতে পারেনি, চুপচাপ বাড়ি চলে এসেছে। ও এখনও ঘোরের মধ্যে আছে। বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, কেউ ওকে ফাঁসিয়েছিল, যার ফলে রাইসা ওকে ছেড়ে চলে গেছে। অয়নও বাধা দেয়নি, কারণ ও রাইসাকে জোর করে আটকে রাখতে চায়নি। কিন্তু এসব যে রাইসার সাজানো প্ল্যান ছিল কে জানত? রাকিবকে তো সে চায় না, তাহলে ওকে কার জন্য ছেড়ে দিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে অয়নের। নিয়তি কেন এত বড় বিশ্বাসঘাতকতা করল তার সাথে? নিলয় বাসায় এসে দেখে ফুলি বেঘরে ঘুমাচ্ছে। তাহলে রাইসা কোথায়? কয়েকবার রাইসার নাম ধরে ডাক দিল নিলয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। শেষ পর্যন্ত তার রুমে যেয়ে দেখল পুরো রুম অন্ধকার। নিলয়ের টেনশন যেন আরও বেড়ে গেল। কিছু হলো না তো রাইসার? মেয়েটার যে কেউ নেই। হঠাৎই রুমের আলো জ্বলে উঠল। নিলয় দেখল রাইসা শাড়ি পরে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বাতাসে উড়ছে। রাইসা ধীরে ধীরে নিলয়ের চারপাশ ঘুরে ঘুরে নিজেকে দেখাতে লাগলো। ওর চুলের বাড়ি দিতে লাগলো নিলয়কে। ওর গা দিয়ে মাতাল করা সুঘ্রাণ বের হচ্ছে। রাইসা থামল। নিলয় কিছু বলার অবস্থায় নেই। ওই রাইসার চুলে ঘ্রাণ নিতে লাগলো। ও যেন কোনো ঘোরে চলে গেছে। পরিবেশটাও আজ মাতলামি করছে। কিন্তু নিলয়ের কল্পনাতে শুধুই নিশিতা। ও যেন নিশিতাকে অনুভব করতে চাচ্ছে। কিন্তু এটা তো নিশিতার ঘ্রাণ না, এ তো পরনারী। সাথে সাথে নিলয় রাইসাকে ধাক্কা দিল। ও কি করছিল এটা? এসবে শুধু নিশিতার অধিকার রয়েছে। হোয়াট রাবিশ রাইসা! আই লাভ ইউ নিলয়। কি এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল হয়েছ?
রাইসা, ইউ আর এ ডিভোর্সি। তুমি কি এসব ভুলে যাচ্ছ? প্লিজ নিলয়, আমাকে এভাবে বললো না। তোমাকে পাওয়ার জন্যই তো এত কিছু। আমি শুধু তোমাকে চাই। আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি প্রেগনেন্ট। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তার সুযোগ পেলে তো। মানে, দেখো নিলয়, নিশিতা এখন নেই। অ্যাটলিস্ট ততদিন আমার সাথে কাটাও। আই প্রমিস, ও কিচ্ছু জানতে পারবে না। নিলয়ের সহ্যের বাঁধ ভেঙে গেল। কষিয়ে রাইসার গালে চড় মারল। কিন্তু রাইসা উল্টো এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয়কে সারানোর চেষ্টা করতে লাগল। নিলয়, রাইসা নিলয়কে ছেড়ে দিয়ে সাথে সাথে ও পেছনে তাকিয়ে দেখে নিশিতা দাঁড়িয়ে আছে। ওর হাতে লাগেজ, তাহলেও যায়নি। নিলয় এখন নিশিতাকে কি জবাব দেবে? ও যে নিলয়কে ভুল বুঝছে। রাইসা এমন একটা ভাব করল যেন নিশিতা ফিরে আসাতে ও অনেক বিরক্ত। সে আর নিলয় অনেক সুখের সময় পার করছিল। নিশিতা ওর লাগেজটা পাশে রাখল। তারপর রাইসার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ দিয়ে আগুন ঝরছে। রাইসা মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। তার নিলয়কে চাই। তার জন্য যা করা লাগবে সে করবে। আচমকায় নিশিতার রাইসার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। রাইসা বোধ হয় এটার জন্য প্রস্তুত ছিল না। সে ভাবতে পারেনি নিশিতা এমন করবে। থাপ্পড়ের জোর এতই ছিল যে সে টেবিলের কোনায় গিয়ে পড়ল। কপালের এক জায়গায় হালকা কেটেও গেল। রাইসা আর নিলয়ের চোখ বিস্ময়। এটা কি সেই চেনা জানা নিশিতা? নিশিতা তাও শান্ত হলো না। যে রাইসাকে টেনে তুলে আবার আরেকবার থাপ্পড় মারল। এবার রাইসা ছুটে গিয়ে পড়ল। কাটাটা আরো গভীর হলো। রক্ত পড়ছে। রাইসা হোসপোস করছে ভেতর ভেতর। উঠেও দাঁড়াতে পারছে না ভয়ে। এটা কোন নিশিতা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে সব দেখল। কাছে যে বলার সাহস হচ্ছে না। নিশিতার এই রূপ দেখে রীতিমতো ভয়ের তো সে। শান্তশিষ্ট বউটা এত রাগী হয়ে গেল কি করে? মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তাই হয়তো আজ সে চণ্ডীরূপ ধারণ করেছে। নিশিতা নিলয়ের দিকে এক নজরে তাকিয়ে নাক ফুলিয়ে নিজের রুমে চলে গেল। সেই নজরে তীব্র সন্দেহ দেখতে পেয়েছি নিলয়। ও আর দেরি না করে নিশিতার পেছন পেছন চলে এলো। নিলয় এসে দেখে নিশিতা চুপচাপ বিছানার উপর চোখ দুটো বন্ধ করে বসে আছে। নিলয় ওর পাশে যেয়ে বসল। নিশিতা টের পেলেও চোখ খুলল না। বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশিতা চুপ। এই কিছু বলছো না কেন? নিশিতা চুপ। প্লিজ কিছু তো বলো। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না। তাহলে কথা বলছো না কেন? যা দেখলাম তারপর আর বলার মতো কিছু থাকে না। প্লিজ বিলিভ মি। আমি জানতামও না রাইসার মনে এইসব চলছিল। তোমার তো এখন অফিসে থাকার কথা। আমি যতদূর জানি ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ, কিন্তু রাইসা আমাকে কল দিয়ে বলল ওর নাকি শরীর ভালো না। তাই আমি এসেছি। সত্যি। আচ্ছা। কি আচ্ছা? নিশিতা একবার আর চোখে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার আগের কথাগুলো অনেক ঠান্ডা গলায় বলল। কিন্তু একটু আগে যা দেখেছে তাতে ওর এত ঠান্ডা থাকার কথা না ভাবছে নিলয়। নিশিতা উঠে নিলেই টান দিয়ে নিজের বুকে ফেলল নিলয়। নিশিতা উঠতে চাইলেও নিলয় উঠতে দিল না। ওর ঠোঁটে মুচকি হাসি। অয়ন সবটা ক্লিয়ার করতে চায়, আর সেই জন্য রাইসার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু সে তো অয়নের সাথে কোনো যোগাযোগের পথে খোলা রাখেনি। তাহলে অয়ন কিছুক্ষণ ভেবে রাকিবকে কল দিল। বলল রাইসাকে কোথাও মিট করার জন্য ডাকতে। রাকিব জানে রাইসা এখন আর তার কোনো কথাই শুনবে না। তবুও অয়নের রিকোয়েস্টে একবার সে চেষ্টা করে দেখতে চায়। এটাই হয়তো তার বাপের প্রায়শ্চিত্ত হবে। রাইসা ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখছে। এ কি অবস্থা? তার জীবনে কি এমন হওয়ার ছিল? না তো। সে তো কত সুখেই থাকতে পারত। মুহূর্তেই নিশিতার ওপর রাগ উঠল। মেয়েটার সাহস তো কম না, রাইসাকে চড় মারে। কিন্তু ও তো ভুল কিছু করেনি। ভালো না বাসলেও অয়নকে ওভাবে কোনো মেয়ের সাথে দেখলে রাইসার মাথায় রক্ত উঠে যেত। অয়ন, হ্যাঁ, ইস, সে যদি অয়নের সাথে মন দিয়ে সংসার করত তাহলে আজ অন্য মেয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়া লাগতো না। কারণটার জন্য সে নিজেই দায়ী। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে রাইসার। সে কি করবে নিজেও বুঝতে পারছে না। কিন্তু রাইসার পেটে তো টিউমার। সে তো বেশি দিন বাঁচবে না। সবারই কেউ না কেউ আছে, শুধু তারই কেউ নেই। ফ্লোরে বসে কাঁদতে লাগলো রাইসা। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। আর আজকের ঘটনার পর হয়তো নিলয়ও তাকে স্থান দেবে না। কি হবে তার? ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে। বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি সে। কলেজে পড়াকালীন অয়নের সাথে বিয়ে হয়। প্রথম প্রথম মন দিয়ে সংসার করলেও
পরে অয়ন আস্তে আস্তে সময় দেয়া কমিয়ে দেয়। হসপিটালে বেশি সময় থাকতো। হ্যাঁ, অয়ন একজন নিউরোসার্জন। তখনই রাকিবের সাথে রিলেশন হয় তার। তারপর অয়নের ফোনে নিলয়ের ছবি দেখে নিলয়কে পছন্দ হয়। এতটা যে ওকে পাওয়ার জন্য রাইসা এত কিছু করেছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরানো কি এতই সহজ? নিলয় ঠিক করেছে রাইসাকে আর এ বাসায় রাখবে না। মেয়েটা যে এমন সেটা জানলে কখনোই তাকে আশ্রয় দিত না নিলয়। সাহায্যের এই প্রতিদান দিল সে। প্রেগনেন্ট বলেও আর কনসিডার করবে না। দরকার পড়লে অন্য কোথাও রাখবে। তবুও ওর আর নিশ্চিতার মধ্যে না। নিলয় রাইসার রুমে এসে দেখে সে নেই। মেয়েটা গেল কোথায়? পালিয়ে জানি তো। ফ্লোরে রক্তের দাগ। রাইসা এখন অয়নের মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। অপরাধীর মতো চোখ নিচু করে আছে। কিন্তু এটাই বুঝতে পারছে না অয়ন সব জানল কিভাবে। রাকিব বলে দেয়নি তো? বিশ্বাসঘাতক একটা। কিন্তু সেও কম চিটিং করেনি। নিয়তি হয়তো তার কর্ম তাকে ফেরত দিচ্ছে। হাত কেটেছ কেন? অয়নের প্রশ্ন শুনে রাইসা অবাক হল। কোথায় অয়ন? বকা দেবে তা না, এখনো যত্ন দেখাচ্ছে। রাইসার চোখের বাদ এবার ভেঙে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করল। অয়ন কিচ্ছু বলল না। চুপচাপ রাইসার কান্না দেখছে। ও পাথর হয়ে গেছে। রাইসা কি করবে এখন? কিন্তু এটা নিশ্চিত যে সে আর নিলয়ের কাছে ফিরবে না। তাহলে কি টিউমার নিয়ে মরে যাবে? আমার দোষটা কোথায় ছিল? শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল অয়ন। রাইসা কি বলবে? সত্যি যে অয়নের কোনো দোষ ছিল না। না ছিল ভালোবাসার কমতি। মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝতে দেয়নি অয়ন। যতটা সম্ভব আগলিয়ে রাখত। যখন রাইসা যা চেয়েছে তাই দিয়েছে। রাইসার বলার কিছু নেই। নিজেকে আজ অপরাধী মনে হচ্ছে। ওই যে নিলয়কে মনে ধরে গেছে। কিন্তু রাকিব, তার সাথে কেন সম্পর্কে জড়িয়েছিল সে? আজ নিজের করা কাজের উত্তর রাইসা নিজেই পাচ্ছে না। বলো। এবার একটু হালকা ধমক দিয়ে বলল অয়ন। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আর পারছে না। রাইসার কাছ থেকে এমন ধোঁকা কখনো আশা করেনিও। রাইসার কি ছিল কে জানে। গড়গড় করে সব সত্যি অয়নের কাছে বলে দিল। সাথে হিচকি তুলে কাছে। কেউ তাকে ভালোবাসে না। অয়ন এবার বিস্ময়ের চরম সীমানায়। তাহলে নিলয়? ওর জন্য এত কিছু? আরে রাইসা, একবার সব শেয়ার করতো অয়নের সাথে। অয়ন কখনো ওকে জোর করে রেখে দিত না। কিন্তু এখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে। তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে রাইসা? বলো, তোমার কোন প্রয়োজন অপূর্ণ রেখেছিলাম আমি? কাঁদতে কাঁদতে বলল অয়ন। আশেপাশে সবাই ওদেরকে দেখছে। কিন্তু ওদের কোনো খেয়ালই নেই সেদিকে। আজ রাইসারও বড্ড কষ্ট হচ্ছে অয়নের কান্না দেখে। ইস, নিলয়ের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি। উল্টো নিলয় তাকে অপমান করেছে। তার ভালোবাসার মূল্য দেয়নি। অয়ন যে তাকে কখনো কোনো কষ্ট দেয়নি। কিন্তু সে অয়নকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। রাইসা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। অয়ন, আমি নিজেও জানি না আমি কি এসব কেন করেছি, কি করেছি। কিন্তু এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি একা থাকতে চাই। রাইসা চলে যেতে নিলেই অয়ন আবার ডাক দেয়। দাঁড়াও। রাইসা ফিরে তাকালো। বলল, বলো, কোথায় যাচ্ছ? নিলয়ের কাছে, তাই না? না, যেদিকে দু চোখ যায় সেদিকে। এসব আবেগী কথা দিয়ে দুনিয়া চলে না স্নো কুইন। বলে অয়ন নিজেই বেকুব হয়ে গেল। এই পরিস্থিতিতে ও এটা কেন বলল? মুখ ফসকে বের হয়ে গেছে। হাজার হোক 3 বছরের অভ্যাস তো। রাইসাও অয়নের কথা শুনে অবাক হলো। অয়নকে ভালোবেসে এই নামে ডাকত। ও অনেক ফর্সা বলে। কিন্তু আজ কেন বলল? কি হচ্ছে এইসব? মানে, তুমি আমার বাসায় চলো। কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গিয়ে। রাইসাকে সম্পূর্ণ বলতে না দিয়ে অয়ন বলল, না, হয়নি। হয়নি মানে? অবাক হয়ে বলল রাইসা। আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। রাইসা আর কিছু বলল না। এত কিছুর পরে যে অয়ন ওর সাথে এত ভালো ব্যবহার করছে এটাই অনেক। কিন্তু এর শেষ পরিণতি কি? যা ভাবার বাসায় যে ভেব। এমনিতেও তোমার সাথে অনেক বোঝাপড়া আছে। এখন চলো। রাইসা কিছু বলল না। ওর কি হলো কে জানে। চুপচাপ অয়নের পিছে পিছে হাঁটা ধরল। নিশিতার রাগ মোটেও কমেনি। নিলয় নানাভাবে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিশিতার এত জেদ এই প্রথম দেখছে নিলয়। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে ওর। কোন কুক্ষণে রাইসাকে এই বাড়িতে নিয়ে আসতে গিয়েছিল কে জানে। আজ ওর জন্য এত সমস্যা। মনে মনে রাইসাকে আচ্ছা মতো গালি দিল নিলয়। প্লিজ নিশু, তোমাকে কতবার বলবো। রাইসা নিজেই আমাকে নিলয় কথা শেষ না করতেই নিশিতা ঝাড়ি দিয়ে বলা শুরু করলো। তাই
কেউ তো আর এমনি এমনি মাথাতে ওঠে না। অবশ্যই তুমি প্রশ্রয় দিয়েছ। না মানে, নিশিতা এবার জোরে ঝাড়ি দিয়ে বলল। কি না মানে? এতদিন সহ্য করেছি, কিন্তু আর না। লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় উঠে গেছো আমার না থাকার সুযোগ নিয়ে। ছি, না রে বাবা, আমি সত্যি বুঝিনি কি থেকে কি হয়ে যাবে। তাই নাকি? তা তুমিও দুধে ধোয়া তুলসী পাতা নও। প্রথম দিন কি করেছিলে মনে নেই আমার? মানে? বাপরে বাপ, হাসতে হাসতে একেবারে দুজন দুজনের ওপর পড়ে যাচ্ছিলে। যত সব ঢং। আরে, আমি কি জানতাম? আমার ইন্টেনশন তো ঠিকই ছিল। কচু ঠিক ছিল। একটা ডিভোর্সি মেয়েকে না জেনে শুনে আশ্রয় দিলে। বন্ধু অন্যায় করেছে তাই। আরে, বন্ধু কি তোমার সাথে কন্ট্রাক্ট করে রেখেছিল যে দোস্ত, আমি ফেলে দিলে তুই ধরবি? ছি ছি ছি, কি বলো এসব? আরে রাখো তোমার ছিছি, প্লিজ যান। এমন করলে তো বাচ্চার ক্ষতি হবে। নিশিতা বাচ্চার কথা ভেবে একটু শান্ত হলো। তাই বলে এটা ভেবো না তোমাকে আমি মাফ করে দিয়েছি। সমস্যা নেই, আমি নিয়ে নেব। মুচকি এসে বলল নিলয়। হ্যাঁ। নিলয় ফলিকে বলে রাইসার রুম পরিষ্কার করালো। ওর সব জিনিস একসাথে করে ডাস্টবিনে ফেলে দিল। হুঁ, ওই অলক্ষের কোনো চিহ্নই রাখবে না নিলয়। যেখানে গেছে যাগ্গে, পারলে মরুক। কিন্তু ওর বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি। মায়ের কাজে ওর শাস্তিও কেন পাবে? কাউকে ফোন দিয়ে রাইসার খোঁজ খবর করতে বলল নিলয়। তারপর গেল রান্নাঘরে। নিশিতার প্রিয় আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলো নিজ হাতে। নিশিতার যাই করুক, খাবারের ওপর কখনো রাগ করে থাকতে পারে না। এটা নিলয়ের প্লাস পয়েন্ট। বউটার রাগ যে ভাঙাতে হবে। প্রিয় খাবারগুলো সামনে দেখে নিশিতার রাগ কোথায় যেন উড়ে গেল। মুখে পানি চলে আসলো। আর কোনো খেয়াল না করে গপগপ করে খাওয়া শুরু করলো। আর নিলয় চেয়ে চেয়ে দেখছে ওর নিশুকে। মেয়েটা এখনো বড্ড বাচ্চা যে, যতই রাগ দেখাতে যাক পারে না। খাওয়া দাওয়া শেষে নিশিতা বিছানার উপর বসে আছে। নিলয় প্লেট রেখে ফ্রেশ হয়ে আসলো। ও বসতেই নিশিতা একটু সরে বসল। নিলয় মুচকি হাসি দিয়ে ওকে টেনে নিজের বুকে আনলো। নিশিতা ছাড়ানোর জন্য কিছুক্ষণ ছটফট করে না পেরে চুপচাপ ওভাবে থাকলো। নিলয়ের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে। আমাকে কি ক্ষমা করা যায় না? নিশিতা কি বলবে ভেবে পাচ্ছি না। হয়তোবা নিলয়ের কোনো দোষ নেই। না, অনেক দোষ আছে। ওর রাইসার প্রতিটা কাজেই প্রশ্রয় দিয়েছে। ভাবতে রাগ উঠে গেল নিশিতার। না, কিন্তু কেন? তাহলে তো হিস্ট্রি বলতে হয়। বলো, আমিও শুনতে চাই। নিশিতা বলা শুরু করলো। যেদিন প্রথম তুমি রাইসা আপুকে এ বাড়িতে নিয়ে এসেছিলে, সেদিনই আমার তাকে ভালো লাগেনি। কেমন ঢলে পড়ছিল তোমার ওপর, আর আমাকে ইগনোর করছিল, যেন আমাকে সে পছন্দই করছে না। তাই, জি, শুধু এটুকুই না। তুমি জানো, তুমি ওয়াশরুমে থাকাকালীন সে তোমার শার্ট নিয়ে স্মেল নিচ্ছিল। হাই হাই, কি বলো? নিশিতা এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল। হুম। তার আমার রান্না পছন্দ হয় না, তাই তোমার জন্য নিজের হাতে রান্নাও করেছিল। আর তুমি সেটা গপগপিয়ে খেয়েওছিলে। আরে আমি তো, থাক, সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না, শুধু তোমার সাথেই কথা বলতো। এমনকি তার নাকি রাতে একা ঘুমাতে ভয় লাগতো। অত বড় মেয়ে, ঢং। সে তো তুমি ওর সাথে ঘুমাতে গিয়েছিলে, আমি তো বলিনি। সে তো অভিমান করে, তুমি তাও বোঝনি। স্টুপিড। ও সরি। আমি ভেবেছিলাম বউ মনে হয় আমার সমাজসেবা শুরু করেছে বলে হাসল নিলয়। ও আসলে নিশিতাকে নর্মাল করতে যাচ্ছে। আমি সিরিয়াস নিলয়। ওকে, ওকে আমিও। মুখে একটা গম্ভীর ভাব এনে বলল নিলয়। আর আজকে তো সব সীমা পার করেই ফেলল। আমি না থাকায়, ছি, এজন্য সে যেতে চায়নি। আর তুমিও কিছু বলনি। এবার বুঝলাম আমি। এই না না, তুমি যা ভাবছো সেটা একদমই না। আমি তো জানতামই না কিছু। হয়েছে, থাক। নিলয় চুপ হয়ে গেল। নিশিতা আবার বলতে শুরু করলো ওর মান অভিমানগুলো। নিলয় কিছু বলছে না। আজ নিশিতা ওর মনে জমে থাকা সব কষ্ট বলে হালকা হোক। অয়নর রাইসা ওদের বাড়িতে এসে পৌঁছেই অয়ন রাইসাকে ছেড়ে ওর রুমে চলে গেল। রাইসা থাই দাঁড়িয়ে রইল। এ কি সেই অয়ন? আজ ওর এমন ভাব করল যেন ওর সাথে যে রাইসা আছে সেটা খেয়ালই করেনি। অবশ্য রাইসা কাজই করেছে এমন। আজ সে নিশিতার মনের অবস্থা বুঝতে পারছে। সেদিন সেও নিশিতাকে ইগনোর করে ওর বাড়িতে ঢুকেছিল। কিছুক্ষণ পর অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ওভাবে দাঁড়িয়ে আছে। কি হলো, ফ্রেশ হবে না? অবজ্ঞার কণ্ঠে বলল অয়ন। হুম। কাঁদো কাঁদো কণ্ঠে রাইসা বলে তাদের রুমে দৌড়ে চলে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রাইসা দেখে অয়ন বসে বসে খাচ্ছে। রাইসার বুক ফেটে কান্না এলো। অয়ন তাকে ছাড়াই খাচ্ছে।
এটা কি করে সম্ভব? অয়ন একবার রাইসার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। রাইসার এত লাগছে কেন? সে তো নিলয়কে ভালোবাসে। তাই। রাইসা রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল। তবুও মনে ক্ষীণ আশা রইল যে অয়ন তার জন্য খাবার নিয়ে আসবে। নিলয়ের মনে মনে টেনশন হচ্ছে, রাইসার জন্য না, ওর বাচ্চার জন্য। ওর ফোনও সুইচ অফ। শেষবারের মতো কল দিল নিলয়। হ্যাঁ, এবার যাচ্ছে। নিলয় মনে মনে ঠিক করে নিল রাইসা ফোন ধরতেই আগে কয়েকটা ঝাড়ি শুনিয়ে দেবে। অয়ন খাওয়া শেষ করে রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন কোনো মায়া কাজ করছে না ওর রাইসার প্রতি। ও শুধু রাইসাকে অবহেলা কী জিনিস তা বোঝানোর জন্য এখানে এনেছে। রাইসার ফোন বাজছে। অয়ন ফোনটা তুলতে দেখল নিলয় কল করছে। রাগে কপালে রক ফুলে উঠল ওর। নিলয়ও ওকে ধোকা দিয়েছে। সবগুলোর থেকে প্রতিশোধ নেবে সে। ফোনটা কেটে সাইলেন্ট করে রাখল। নিলয়কে কাল দেখে নেবে। তার আগে নিশিতা ভাবির সাথে কথা বলতে হবে। মেয়েটাকে যে নিলয় ঠকাচ্ছে সেটা কেউ জানে? প্রথমে কল কেটে দিল, আর এখন ধরছে না। রাগ উঠল নিলয়ের। একে তো অন্যায় করেছে, এখন আবার ভাব দেখাচ্ছে। নিলয়ের কল দেওয়াই ঠিক হয়নি। এত ভালো মানসিকতা রাইসার প্রতি দেখিয়ে কোনো লাভ নেই। কাকে ফোন দিচ্ছ? আমার এক কলিগকে। বিষয়টাই ইচ্ছে করে চেপে গেল নিলয়। এখন রাইসার কথা বললে নিশিতা আবার ওকে ভুল বুঝবে। আচ্ছা, তুমি ফিরে এলে কেন? মানে, কি বলতে চাচ্ছ তুমি? আমি না আসলেই ভালো হতো, তাই না? আমি এসে তো ডিস্টার্ব করে ফেলেছি। এই না না, আমি কি সেটা বলেছি? মানে তোমাদের বাড়ি না যাওয়ার কথা ছিল। নিশিতা সব খুলে বলল নিলয়কে। টেলিপ্যাথি, তাই না? একগাল হেসে বলল নিলয়। জানি না, যাই হোক, ফিরে এসে ভালো করেছ। আর কোথাও তোমায় যেতে দিচ্ছি না আমি। আচ্ছা, রাইসাপু কোথায়? জানি না। ওর কথা বলো না তো প্লিজ। নিশিতা আর কিছু বলল না, ঘুমিয়ে গেল। রাইসার ফোনটা ভালো করে চেক করছে অয়ন। শুধু নিলয়েরই ছবি। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। আচ্ছা, ওর ভালোবাসায় কি এতই খাচ্ছিল? হঠাৎ অয়নের চোখ আটকে গেল একটা ফোল্ডারে। নিলয় আর রাইসার কিছু আনসেন্সর্ড ছবি। রাইসা নিলয়কে জড়িয়ে ধরে আছে। নিলয় ওর গলায় মুখ ডুবিয়ে আছে। অয়ন রাগে ফোনটা আছাড় মেরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এসব দেখার আর মানসিকতা নেই ওর। কাল নিলয়ের সাথে সামনাসামনি কথা বলতে হবে, সাথে নিশিতার ভাবির সাথেও। মেয়েটা যে পদে পদে ঠকে যাচ্ছে। নিলয় ফোন দিয়ে নিশিতার বাবা আর দাদা দাদিকে আসতে বলল। এটা হবে নিশিতার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। মেয়েটা অনেক খুশি হবে, আর একাও থাকা লাগবে না। রাইসার সকালে ঘুম থেকে উঠে দেখল পাশে অয়ন নেই। গেল কোথায়? ও তো এই সময় ঘুম থেকে ওঠে না, আরও লেট করে। সোফায় চোখ পড়তে দেখল অয়ন গুটিসুটি মেরে ওখানে ঘুমাচ্ছে। রাইসার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে ছেলেটা তার থেকে বেশিক্ষণ দূরেই থাকতে পারত না, আজ সে আলাদা ঘুমাচ্ছে। অবশ্যই এতদিনে হয়তোবা অভ্যেস হয়ে গেছে। রাইসা এ নিয়ে এত কেন ভাবছে? সে উঠে ফ্রেশ হতে গেল। আজ অনেকদিন পর রাইসা তাদের কিচেনে আসলো। ইস, যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। অয়ন বিন্দুমাত্র চেঞ্জ করেনি। আজ কতদিন পর রান্না করবে সে? এতদিন তো নিশিতার হাতে রান্নায় খেয়েছে। নিশিতা, নিলয়, কেমন আছে ওরা? না, রাইসা আর ওদের নিয়ে ভাববে না। নিলয় তাকে অনেক অবহেলা আর অপমান করেছে। নিশিতা তাকে থাপ্পড় মেরেছে। তবুও নিলয় কিছু বলেনি। ফ্রিজ থেকে সবজি বের করে এনে সবজির খিচুড়ি বানালো। মনে পড়ছে নিশিতাকে এইসব রান্নার জন্য কতই না কথা শুনিয়েছে। আজ এই রান্নায় অমৃত লাগছে। রুমে এসে দেখে এখনও ঘুমাচ্ছে অয়ন। ইস, এই চেহারাটা এখন কত নিষ্পাপ লাগছে। আচ্ছা, রাইসা কি দেখে নিলয়ের প্রেমে পড়েছিল? ঘরে এমন একটা ছেলে থাকতে? হ্যাঁ, কারণ অয়ন তখন টাইম দিত না তাকে। এই একাকিত্ব তো সব সর্বনাশের মূল। হঠাৎই রাইসার চোখ পড়ল ফ্লোরে। তার ফোনটা ভেঙে চুরে পড়ে আছে। কে ভাঙল? অয়ন। কিন্তু কেন? রাইসা ফোনটা উঠিয়ে জোড়া লাগিয়ে চালু করল। হায় আল্লাহ, নিলয়ের এত মিসড কল! এখন কেন? সে তো রাইসাকে বের করে দিতে চেয়েছিল ঘাট ধাক্কা দিয়ে। রিসেন্টলি দেখল গ্যালারিতে ঢোকা হয়েছে। তারা নিলয়ের কিছু ছবির ফোল্ডারটা ওপেন করা। ও, এজন্য অয়ন রাগে ফোনটা ভেঙেছে। অবশ্যই এটাই স্বাভাবিক। ছবিগুলো কিছু একান্ত মুহূর্তের। না, রাইসা সেটা একান্ত মুহূর্ত বানিয়ে নিয়েছে। কাল যখন সে নিলয়কে জোর করে জড়িয়ে ধরেছিল, তখন ছবি তুলে নিয়েছিল। আর একবার যখন সকালবেলা নিলয় তাকে নিশিতা ভেবে টান দিয়েছিল, তখন ছবি তুলে নিতে ভুল করেনি রাইসা। ভেবেছিল পরে কাজে লাগবে। কিন্তু এটা যে অয়নের মনে আরও ঘৃণা বাড়িয়ে দিল তার জন্য।
অয়ন ঘুম থেকে উঠে দেখে রাইসা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও চুপচাপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাইসা ভেবেছিল অয়ন বুঝি তার সাথে কথা বলবে, কিন্তু ও তো একবারও ফিরেও চাইল না রাইসার দিকে। অয়ন বের হয়ে কোনো কথা না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসল। রাইসা খাবার সার্ভ করে নিজেও খেতে বসল। কেউ কোনো কথা বলছে না। রাইসা একবার বলার চেষ্টা করেও পারল না। খাওয়া দাওয়া শেষে অয়ন ফোনটা হাতে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। একবার রাইসাকে বললও না। নিশিতা ওর দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। নিলয় যে ওকে এত বড় একটা সারপ্রাইজ দেবে ও ভাবতেও পারেনি। কতদিন পর বাবা, দাদা, দাদিকে দেখল। দাদি ওকে নানান গল্প শোনাচ্ছে। এই সময় কি করতে হয়, খেতে হয়, কি করতে হয় না, আরও অনেক কিছু। নিশিতা মন দিয়ে দাদির কথাগুলো শুনছে। নিলয়কে দূর থেকে বসে বসে দেখছে আর শ্বশুরের সাথে কথা বলছে। মেয়েটা দাদিকে পেয়ে একদম বাচ্চা হয়ে গেছে। দাদি, আমার না কাঁচা আম খেতে মন চাচ্ছে। এই সময় এমনই হয় রে বোন। নাজ্জামাইকে বল তোর জন্য কাঁচা আম কিনে নিয়ে আসতে। তুমি বলো। আচ্ছা, বলে দেব, হেসে বলল দাদি। নিশিতার ফোনে মেসেজ আসলো। ও মেসেজটা দেখে অবাক। ওখানে লেখা, নিশিতা ভাবি, আপনি আজ আমার সাথে একটু দেখা করতে পারবেন? ইটস আর্জেন্ট প্লিজ। অ্যাড্রেসও আমি মেসেজ করে দিচ্ছি। আমি অয়ন, রাইসার হাজবেন্ড। নিশিতা কি করবে বুঝতে পারছি না। রাইসাপুর হাজবেন্ড? সে তো অনেক খারাপ, নিলয় বলেছিল। না হলে রাইসাপুকে ডিভোর্স দেবে কেন? আর এখন নিজেকে তার হাজবেন্ড বলছে কেন? যাওয়াটা কি ঠিক হবে ওর? তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। নিলয়কে কি বলবে? অয়ন মেসেজে অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে। আচ্ছা, যেয়ে দেখি উনি কি বলতে চান। কিন্তু এখনও যাবে কি করে? রাইসা আজ শেষবারের মতো নিলয়ের সাথে দেখা করতে চায়। সে সব ক্লিয়ার করতে চায়। জিজ্ঞাসা করতে চায় সে তার মাঝে এমন কি নেই যেটা নিশিতার মাঝে আছে। কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করা হলো? আর এখন তো অয়নও তাকে অ্যাভয়েড করছে। রাইসার সহ্য হচ্ছে না সেটা। সে নিলয়কে মেসেজ করে নিজের বাড়িতে আসতে বলল। অয়ন তো নেই, এখনই বেস্ট সময়। নিলয় গল্প করছিল সবার সাথে, তখনই রাইসার মেসেজ আসলো। নিলয়ের মুখের হাসি চলে গেল। আজ তো রাইসাকে খুন করে ফেলবেও না। মাথা ঠান্ডা রাখতে হবে। আজ রাইসার সাথে খুব বোঝাপড়া হয়ে নেবে। কেন সে এমন করল? নিশিতাকেও বলবে সব, তবে এখন না। ওরে খুশির সময়টা নষ্ট করতে চায় না নিলয়। যা বলার এসে বলবে। নিশু, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসবে। আর শোনো নাজ্জামাই, আমার নাতনির জন্য কাঁচা আম নিয়ে আসবে। আচ্ছা দাদিমা, হেসে বলল নিলয়। তারপর বের হয়ে গেল। নিশিতা দেখল এটাই মোক্ষম সুযোগ। নিলয় আসার আগেই অয়ন ভাইয়ার সাথে দেখা করতে হবে। তারপর পরে ওকে সব বলা যাবে। নিশিতা রেডি হয়ে নিল। তারপর ডাক্তার দেখানোর নাম করে বের হয়ে আসলো। ওর বাবা আসতে চেয়েছিল, কিন্তু নিশিতা সামলিয়ে নিয়েছে। একটা রেস্টুরেন্টে অয়ন আর নিশিতা বসে আছে। সবটা শোনার পর নিশিতা থ হয়ে গেছে। নিলয় এত বড় ধোঁকা ওকে দিতে পারল? এতদিন শুধুই নাটক করেছে। না, নিলয় এমন করতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। নিলয় শুধু আমাকে ভালোবাসে। উল্টো রাইসা আপুই তো নিলয়ের কাছে আসার জন্য জোরাজোরি করেছিল। আমি জানতাম ভাবি আপনি এটাই বলবেন। নিলয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কিন্তু ভাবি, তালি এক হাতে বাজে না। আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি কিছু ছবি এনেছি, দেখেন। অয়ন রাইসার ফোন থেকে আগে ছবিগুলো নিয়ে রেখেছিল। নিশিতা ঘামতে শুরু করেছে ছবিগুলো দেখার পর। মাথা ঘুরে পড়ে যেতে গেলে অয়ন ধরে ফেলল। গাড়িতে বসিয়ে পানি খেতে দিল। ভাবি, আপনি আমার বাসায় চলেন, ওখানে সব বলা যাবে। আপনাকে মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারবো। নিশিতা কিছু বলার অবস্থায় নেই, তাই অয়ন আর দেরি না করে ড্রাইভ করা ধরল। নিলয় রাইসাদের বাসায় যে কলিং বেল দিতেই রাইসা দরজা খুলে দিল। তারপর কিছু না বলেই সোফায় যেয়ে বসল। নিলয় তার পিছু পিছু গিয়ে বসল। রাইসার চোখে মুখে চিন্তার ছাপ, যেন খুব গভীর কিছু নিয়ে ভাবছে। নিলয় প্রথমে শুরু করলো, বলো কেন ডেকেছ? এটাও তোমার কোনো চাল নয় তো? হঠাৎ ডিভোর্সি স্বামীর কাছে ফিরে এলে যে? আমি রিফিউজ করে দিয়েছি বলে আবার এখানে এসেছ? আমারই ভুল হয়েছে। তোমার কথা শুনে নিজের ফ্রেন্ডকে অবিশ্বাস করেছিলাম। বুঝি না কোথা থেকে আসে এত চাহি। নিলয়কে কথা শেষ করতে দিল না রাইসা। তার আগেই সে বলা শুরু করলো, ব্যাস, অনেক বলেছ। এবার আমার কথা শোনো। ফার্স্ট অফ অল, আমাদের ডিভোর্স হয়নি।
সো আমি লিগ্যালি আমার স্বামীর বাসায় আছি। সেকেন্ডলি, এবার রাইসা একটু বিনয়ের সাথে নরম সুরে কথা বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি নিলয়। উফ, আবার সেই এক কথা। রাইসা পাগলকে বোঝালেও সে বুঝবে, কিন্তু তুমি বুঝবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠনকো না যে বাইরের কেউ সেটা নিমিষে ভেঙে দেবে। আল্লাহ ঠিক করে রেখেছেন এই সম্পর্ক। তোমার এসব অপবিত্র বাসনা এই সম্পর্কে স্থান পায় না। আগে জানলে কোনোদিন তোমাকে আশ্রয় দিতাম না। আর একটা আশ্রিতার এত কিসের ভাব? নিলয়ের এসব অপমানের রাইসার বুক ফেটে কান্না আসে। তবুও সেটা নিজের মধ্যে দাফন করে রাখল। যাই হোক, আজকে তোমাকে এসব কথা বলতে আমি ডাকিনি। জানো তোমাকে কেন ভালোবেসেছিলাম? অয়ন, তোমার এত ভালো বন্ধু, আমাকে সময় দিত না। সারাদিন শুধু হসপিটাল, পেশেন্ট, ইমার্জেন্সি, ব্লা ব্লা। আমি কি করেছি, আমি কি খেয়েছি, এসব নিয়ে ওর কখনো খেয়ালই থাকতো না। হ্যাঁ, আমাকে কোনো অভাবে রাখেনিও। কিন্তু একটা কথা কি জানো, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। দায়িত্ব এক জিনিস, আর ভালোবাসা আরেক জিনিস। সেই সময় তোমাকে মনে ধরেছিল আমার। ভেবেছিলাম তোমার সাথে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হব, তাই এত আয়োজন করে এত সব করা। কিন্তু দেখো, সেই তুমিও আমাকে এত কথা শোনালে। ভালোবাসা পেলাম না আমি। পরিবার তো ছিলই না কখনো। জানি তোমাকে পাওয়ার পথ ভুল ছিল, কিন্তু ভালোবাসা না। কাঁদতে কাঁদতে বলল রাইসা। নিলয়েরও মায়া হলো। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙ্গাল, তাই সেটা পাওয়ার জন্য ন্যায় অন্যায় দেখেনি। ও রাইসার পাশে যে বসল, নরম সুরে বলল, শোনো রাইসা, অয়ন যে তোমাকে ভালোবাসে না তা না, ও তোমাকে অনেক ভালোবাসে। একজন ডক্টরের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। যখন কেউ অসুস্থ হয়, তখন কোনো ডক্টর বসে থাকতে পারে না, তাকে ছুটে যেতেই হয়। আর ও এত পরিশ্রম কার জন্য করছে? তোমার জন্যই তো, শুধু তোমাকে সুখে রাখার জন্য। জানো, ও প্রায় আমার কাছে তোমার ব্যাপারে গল্প করত। ছেলেটা কত ভালোবাসে তোমাকে চিন্তা করো। হ্যাঁ, তোমার যদি সত্যি কোনো সমস্যা হচ্ছিল, তবে তোমার এটা নিয়ে ওর সাথে আলোচনা করা উচিত ছিল। সংসারে দুজনকেই কনসিডার করতে হবে, তাহলেই সংসার সুখের হবে। রাইসা কেঁদেই যাচ্ছে, কাঁদতে কাঁদতেই বলল, কি কিন্তু? এখনো তো আমাকে, হ্যাঁ বলো। ও আমাকে ঘৃণা। আর বলতে পারল না রাইসা। তার মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হওয়া শুরু করলো। নিলয় তো অবাক। হঠাৎ করে ভালো মেয়েটার কি হলো? রাইসা, এই রাইসা, চোখ খোলো। কি হয়েছে তোমার? রাইসা কথা বলতে পারছে না, তবুও চেষ্টা করছে। নিলয়, আমার কথা শেষ না করেই সে অজ্ঞান হয়ে গেল। নিলয় রাইসাকে সোফায় শুয়ে দিল। ও বুঝতে পারছে না কি করবে, কাউকে বলেও আসেনি। অয়নও তো বোধ হয়নি। তবে এখন নিশিতা এখন একটু সুস্থ হয়েছে। অয়ন গাড়ি পার্ক করে ওকে নিয়ে বাসায় ঢুকতেই দুজনেই থমকে দাঁড়ালো। দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করল। নিলয় এখানে, কিন্তু ওনা বলেছিল কাজ আছে। আর রাইসার সাথে কি করছে ও? তবে কি অয়ন ভাইয়া ঠিকই বলেছিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার। অয়ন রাগের চোটে ধেয়ে গিয়ে নিলয়কে মারার জন্য হাত উঠাতেই রাইসার দিকে চোখ পড়ল। ওর নাক মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। অয়ন যেন সব হুঁশ হারিয়ে ফেলেছে। সব বাদ দিয়ে রাইসার কাছে গিয়ে বসল। এই, এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, রাইসা কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডাক্তার হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। অয়ন, অয়ন, আমার আর বেশি সময় নেই। এই পাগলি, কি বলছো এসব? মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। রাইসা এ অবস্থায়ও হাসল। অয়ন দ্রুত ওকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিলয় একবার যেতে চেয়েছিল, কিন্তু অয়নের অগ্নিদৃষ্টি দেখে আর সেই সাহস হয়ে ওঠেনি। তখন নিলয়ের খেয়াল হলো অয়নের সাথে না নিশিতা ছিল। ও কোথায়? নিলয় আশেপাশে সব জায়গায় খুঁজল, নিশিতা কোথাও নেই। অয়ন পাগলের মতো কাছে আর ড্রাইভ করছে। রাইসা আদো আদো চোখে ওকে দেখছে। ইস, এই প্রথমবার সে অয়নের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। আগে কেন পারল না? অয়ন তো জানেই না তার টিউমার হয়েছে। জানলে বোধহয় মরেই যেত। নিশিতা চোখ মুছিয়ে আর হাঁটছে না। ফিল্মের মতো সে দৌড়ে অ্যাক্সিডেন্ট করেনি। আজ যা দেখল, তারপর আর নিলয়ের সাথে থাকার মানেই হয় না। নিশিতা তার বাচ্চাকে নিয়ে একাই বাকি জীবনটা পার করে দেবে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে একা একা থাকবে কি করে? একটা আশ্রয় লাগবে, টাকা লাগবে, কত কিছু। বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে, কত দায়িত্ব তার।
নিলয়ের মনে চলছে নিশিতা অয়নের সাথে কি করছিল। এই অবস্থায় এভাবে ওর বের হওয়াটা ঠিক হয়েছে, কিন্তু মেয়েটা গেল কোথায়? ওয়েট, ও নিলয় আর রাইসাকে দেখে উল্টাপাল্টা কিছু ভাবেনি তো? তাহলে তো সর্বনাশ। নিলয় দ্রুত বাসায় চলে গেল। রাইসার কি হলো সেটাও জানতে হবে। উফ, সব কেমন এলোমেলো হয়ে গেছে। আজ 2 মাস হলো নিশিতা নিখোঁজ। নিলয় এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাদ রাখেনি। পুরো শহর খুঁজে ফেলেছে, তবুও নিশিতাকে পায়নি। কথায় বলে না, কেউ ইচ্ছা করে হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নিশিতাও তো ইচ্ছা করে হারিয়ে গেছে। নিশিতাকে না পেয়ে নিলয় পাগল প্রায় হয়ে গেছে। মেয়েটা প্রেগনেন্ট ছিল। ওর কি অবস্থা? নিলয়ের বাচ্চারই বা কী অবস্থা? নিলয় বেঁচে আছে ঠিকই, কিন্তু ওর শরীরে প্রাণ নেই। নির্জীব হয়ে সব কাজ করে, যেন বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে। নিশিতার এই হারিয়ে যাওয়ার জন্য নিলয় নিজেকে দোষী মনে করে। সেদিন যদি ও নিশিতাকে সব বলে যেত, তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু নিলয় বা কী করত? ও নিশিতার সুখের মুহূর্ত নষ্ট করতে চায়নি। তাছাড়া পরে তো বলতোই, কিন্তু তার আগে সব এমন হুটহাট করে হয়ে গেছে যে সব তছনছ করে দিয়ে গেছে। নিশিতার বাবা, দাদা, দাদি নিলয়ের বাসায় থাকে। তাদের মেয়েটা যে এমন কেন করলো তারাও তো ভেবে পায় না। সেদিন রাইসাকে বাঁচানো যায়নি। আসলে টিউমারটা পেটে না মাথায় ছিল, আর সেটা লাস্ট স্টেজে। ডক্টররা রিপোর্ট দিতে ভুল করেছিল। অন্যজনের রিপোর্টের সাথে তার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। অয়ন সবটা জানার পর 2 চোখে অন্ধকার দেখছিল। রাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ওই রাইসার কাছে বসে পাগলের মতো কাঁদছিল। রাইসার চোখ দিয়েও পানি পড়ছিল অনুতাপে। জীবনে কত বড় ভুল করেছে সে। আল্লাহ কি তাকে মাফ করবে এর জন্য? আজ নিজের দোষে মরতে হচ্ছে তার। রাইসা কিছুই বলতে পারেনি, শুধু অয়নের হাত দুটো নিজের হাতে নিয়ে বলেছিল, আই লাভ ইউ অয়ন, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, না হলে আল্লাহ মাফ করবে না, জাহান্নামের আগুনে পুড়তে হবে। অয়ন এই অবস্থায় রাইসার গালে হালকা চাপড় মেরে বলেছিল, এই স্নো হোয়াইট, কি বলো এইসব? আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আর তোমার কিচ্ছু হবে না। দেখবে, এই অপারেশনের পর তুমি একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা আবার আগের মতো সুখে সংসার করব। রাইসা প্রত্যুত্তরে কিছু বলেনি। সে শুধু মুচকি হেসেছিল, কারণ সে জানত এসব মিথ্যা সান্ত্বনা। সে আর বাঁচবে না। হলো তাই। অয়ন পারত অপারেশনটা করতে, কিন্তু সাহস ছিল না। সেদিনও বুঝতে পেরেছিল প্রিয়জনদের মনের অবস্থা সে সময় কেমন হয়। অপারেশন শেষে বের হয়েছিল সাদা কাপড়ে মোড়ানো রাইসার শরীরটা। নিলয় সবটা জেনে অবাক হয়েছিল। প্রেগনেন্সির মিথ্যা নাটক কোনো মেয়ে কী করে করতে পারে? নিলয় পরে রাইসার রুমে খুঁজেও টিউমারের রিপোর্টটা পায়। তাহলে রাইসা সব জানত, তবুও কাউকে কিছুই বলেনি। মিথ্যা মোহ যে মানুষকে অন্ধ করে দেয়, তা নিলয় রাইসাকে দেখে বুঝেছে। মেয়েটা পরপারে শান্তিতে থাক, সেটাই নিলয় চায়। রাইসার মৃত্যুর পর অয়ন 1 মাস শোকে ছিল। ও বিশ্বাসই করতে পারেনি যে রাইসা আর নেই। রাইসার বড্ড শখ ছিল একটা গেস্ট হাউস বানানোর। সেটা পূরণের জন্য অয়ন দিনের পর দিন পরিশ্রম করে গেছে, কিন্তু তার বদলে পেয়েছে কি? বিশ্বাসঘাতকতা। কিন্তু তবু তার ভালোবাসায় তো খাচ্ছিল না। রাইসাকে পরে ক্ষমা করে দিতেও অয়ন, কিন্তু মেয়েটা যে এত বড় কথা তার থেকে কেন লুকালো? জানলে অয়ন সব অভিমান উপেক্ষা করে ট্রিটমেন্টে কোনো কমতি রাখত না। অয়ন বর্তমানে সারাদিনে হসপিটালে কাজ করে কাটিয়ে দেয়। একা পেলে রাইসার স্মৃতি ওকে কুরে কুরে খায়। বেলা শেষে যখন বাসায় ফিরে ওদের রুমটা দেখে, কান্নায় ভেঙে পড়ে। অয়নেরও রাইসার মতো কেউ নেই, তাই হয়তো রাইসার কষ্টটাও বুঝেছিল। ছোটবেলা থেকে এক দূর সম্পর্কের আন্টি ওকে মানুষ করেছে। তার কোনো সন্তান ছিল না বলে অয়ন তাকেই মা ডাকত। কিন্তু সেও 4 বছর আগে মারা গেছেন। টাকা থাকলেও সুখের বড় অভাব অয়নের। নিশিতা 5 মাসের প্রেগনেন্ট এখন। পেটটা একটু বড় হয়েছে, বেশি কাজ করতে কষ্ট হয়। তবুও নিশিতা সব হাসি মুখে মেনে নিয়েছে। ও বর্তমানে হ্যাপি হোম নামে একটা প্রতিষ্ঠানে কাজ করে। এখানে সব মেয়েরা, যে মেয়েদের স্বামী মারা গেছে বা কেউ নেই, তারা এখানেই থাকে। হাতের কাজ, সেলাই, রান্না, বিভিন্ন রকম কাজ করে তারা জীবন কাটায়। একটাই এনজিও এই সংস্থা চালায়। সেদিন নিশিতা হাঁটতে হাঁটতে এই প্রতিষ্ঠানে একটা বিজ্ঞাপন দেখতে পায়। আল্লাহ মনে হয় মুখ তুলে তাকিয়েছিলেন তাই। কাজটা হচ্ছে ওখানে থাকা বাচ্চা মেয়েদের দেখাশোনা করা। ওখানে থেকেই কাজ করতে হবে। পোশাক, খাবার সব ওরাই দেবে। ব্যাস, শিক্ষিত হওয়ায় সহজে কাজ নিয়ে নেয় নিশিতা। সারাটা দিন ওসব বাচ্চাদের সাথে কাটায়। ওরাও একা, নিশিতাও একা।
দিন মন্দ যায় না। আর নিজের পেটের বাবুটা তো আছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। বাচ্চাটা হয়ে যাওয়ার পরও দেখাশোনা, পড়ালেখা এসব দেখতে হবে। বাবা ছাড়া একা একা এসব কিভাবে করবে নিশিতা? রোজ রাতের বেলা বালিশ ভিজে যায় ওর কান্নায়। নিলয়কে বড্ড মনে পড়ে। কিন্তু নিলয়ের মনে যে রাইসা আপু, আচ্ছা নিলয় কেমন আছে? নিশিতার কষ্ট ও ছাড়া কেউ বোঝে না। ও জানে ওর পরিবারকে নিলয় ফেলে দেবে না। এটুকু বিশ্বাস আছে ওর নিলয়ের ওপর। আজ নিশিতার মায়ের মৃত্যুবার্ষিকী। ও প্রত্যেক বছর এদিন ওর মায়ের কবর জিয়ারতে আসে, আর এতিম বাচ্চাদের একবেলা খাবার খাওয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না। এতিম বাচ্চারা খাচ্ছে আর নিশিতা ওদের দেখছে। অনেক মায়া হয় এদের জন্য। নিশিতাও তো মা না থাকার যন্ত্রণা বোঝে। ও গেল ওর মায়ের কবরের কাছে। ওখানে বসে কান্না জুড়ে দিল। প্রত্যেকটা বার এটাই হয়, কিন্তু এবার কান্না যেন থামছে না। ইস, আজ মা থাকলে ঠিকই নিশিতাকে আগলে রাখত। হঠাৎই কেউ এসে নিশিতার গালে থাপ্পড় বসিয়ে দিল। নিশিতা তাকিয়ে দেখে নিলয়। নিলয় জানত নিশিতা যেখানেই থাকুক আজ ঠিকই ওর মায়ের কবর জিয়ারতে আসবে। আর এখানে এসে পেয়েও গেল। তুমি এখানে? বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি না? এত সাহস কোথা থেকে পাও তুমি? মানে? নিলয় কিছু না বলে কাকে যেন কল দিয়ে 2টা টিকিট বুক করতে বলল। নিশিতা কিছুই বুঝল না। এমন আকস্মিক হামলায় ও বোকা বনে গেল। কথা শেষে নিলয় ওকে টানতে টানতে এনে গাড়িতে বসিয়ে দিল। আজ প্রেগনেন্ট না হলে বুঝিয়ে দিতাম নিলয় কি জিনিস। নিশিতা চুপচাপ গাড়িতে বসে আছে, আর নিলয় ড্রাইভ করছে। মাঝে মাঝে আর চোখে নিশিতার দিকে তাকাচ্ছে। রাগে ওর চোখ দুটো লাল হয়ে গেছে, নাক ফুলিয়ে আছে। এ অবস্থায় নিশিতার সাহস হচ্ছে না নিলয়কে কিছু জিজ্ঞাসা করার। কিন্তু ও এইটুকু জানে যে ওরা ওদের বাসায় যাচ্ছে না। তাহলে নিলয় কোথায় নিয়ে যাচ্ছে ওকে? রাস্তাটায় এয়ারপোর্টের দিকে যাচ্ছে। নিশিতা মনে একগাদা সাহস জোগাড় করে বলে ফেল, আমরা কোথায় যাচ্ছি? নিলয় চুপ। আচ্ছা যেখানেই যায়, কিন্তু বাবা দাদু দাদি? এতদিন যখন তাদের কথা মাথায় আসেনি, আজকেও চিন্তা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। শান্ত কণ্ঠে বলল নিলয়। নিশিতা চুপ করে গেল। হুঁ, ওকে আর সাদে আলাদা হয়েছে? নিলয় তো ওকে ধোকা দিয়েছে। এখন আবার বড় বড় কথা। আচ্ছা, রাইসা আপু কোথায়? নিলয় কি করতে চাচ্ছে? নিশিতার মাথায় এমন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। নিলয়ের যা রূপ দেখছে ও। ড্রাইভ করতে করতে নিলয় কাকে যেন কল দিল। নিশিতা আর চোখে ওকে দেখার চেষ্টা করছে। হ্যালো ডক্টর, প্রেগনেন্ট মেয়েদের ক্লোরোফর্ম দিলে কি বেশি সমস্যা হবে? নিশিতার বুকটা ছ্যাদ করে উঠল। প্রেগনেন্টের কথা বলল কেন? তবে কি নিলয় ওকে ক্লোরোফর্ম দিতে চাচ্ছে? সর্বনাশ! নিলয়ের মাথায় চলছে কি? নিশিতার এই অবস্থা দেখে নিলয়ের বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসল না। এখন নরম হওয়া চলবে না। কথা শেষ করে নিলয় একমনে ড্রাইভ করে যাচ্ছে। পরিস্থিতি শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু নিশিতার কাছে নিস্তব্ধতা ঝড়ের পূর্ব লক্ষণ মনে হচ্ছে। একটু পর নিশিতা নিলয়ের দিকে তাকাতেই নিলয় হঠাৎ করে ওর নাকে একটা রুমাল চেপে ধরল। ব্যাস, নিশিতার আর কিছু মনে নেই। যখন চোখ খুলল, দেখল সে বিছানার উপরে শুয়ে আছে। চারপাশ কেমন অচেনা লাগছে। উঠে বসতেই মাথায় হালকা ব্যথা অনুভব হলো। আস্তে আস্তে নিশিতার কাছে সব পরিষ্কার হলো। তাহলে নিলয় ওকে ক্লোরোফর্ম দেওয়ার জন্য ডক্টরকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু নিলয় এমন কেন করল? ও কি চায়? একটু পরে নিলয় হাতে খাবার নিয়ে রুমে ঢুকল। দেখল নিশিতা জেগে গেছে। প্লেটটা পাশে রেখে নিশিতার সামনে এসে বসল। নিশিতার মুখ দেখেই বোঝা যাচ্ছে এর মনে অনেক প্রশ্ন। আমরা কোথায় আছি? ইন্ডিয়া। কি? ইন্ডিয়া? কিন্তু কেন? তোমার সাথে অনেক বোঝাপড়া বাকি ছিল তাই। মানে? চলে গিয়েছিলে কেন? নিশিতা চুপ। এজন্য যে আমাকে আর রাইসাকে একসাথে দেখেছিলে? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আলবাত বলতে হবে, কোন সাহসে এভাবে হারিয়ে গিয়েছিলে? নিজের বাচ্চাটার কোথাও একবার চিন্তা করনি? আমি আমার জন্য একাই যথেষ্ট। এসব ফিল্মি কথাবার্তা শুধু ফিল্মেই চলে, বাস্তবে না। জানো বাইরের জগৎ কতটা নিষ্ঠুর? কেউ 1 পয়সা ছাড় দেয় না। সেখানে উনি প্রেগনেন্ট অবস্থায় একা একা থাকবেন? তুমি এসব কেন বলছো? তুমি তো রাইসা আপুকে পছন্দ আর বলতে দিল না নিলয়। তার আগেই সেদিন রাইসার মেসেজটা নিশিতার সামনে তুলে ধরল। একে একে নিশিতাকে সব খুলে বলল। নিশিতা হতবাক, না জেনেও কত বড় ভুল করেছে। নিলয় এবার কাঁদো কাঁদো হয়ে বলল, একবার আমার সাথে ডিসকাস করতে নিশু। জানো, তোমাকে ছাড়া আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। আমাদের বাচ্চাটার কথাও ভাবলে না? সব বাদ,
কিন্তু তোমার পরিবার, তাদের কি হবে তোমাকে ছাড়া ভেবে দেখেছো? নিশিতাও এবার কেঁদে দিল। তুমি আমাকে আগে বলবে না নিলয়? বলার সুযোগ তুমি দিয়েছো। আই অ্যাম সরি। এখন সরি বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কোথায় খুঁজতে বাদ রেখেছি তাই বলো। তোমার বাবা তোমাকে না পেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, সেই সব আমি একা হাতে সামলেছি। সত্যি নিলয়, চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। তুমি জানো, তার আগে অয়ন ভাইয়া আমাকে তোমাদের কয়েকটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়েছিল। ওসব দেখে আমার মাথা ঠিক ছিল না। খাবার খেয়ে নাও বলে নিলয় উঠে বারান্দায় চলে গেল। প্রায় বিকেল হয়ে এসেছে। নিশিতার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। ও কি করেছে এটা? নিলয় জানি নিশিতা এখন কাঁদছে। কাঁদুক না একটু, মন হালকা হবে। নিশিতা চুপচাপ খাবারটা খেয়ে নিল। খেয়ে হাত ধুয়ে নিলয়ের কাছে যেয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাইসা আপু কোথায়? মারা গেছে। কি? কিভাবে? নিলয় এবার সামনে ফিরল। ব্রেন টিউমারে। সেদিন এই জন্য আমাদের ওই অবস্থায় দেখতে পেয়েছিলে তুমি। আর অয়ন ভাইয়া একাই আছে, আর বিয়ে করবে না জানি না, তবে ভালোবাসা জীবনে একবারই হয়। নিশিতার টপিক চেঞ্জ করার জন্য বলল, তুমি খেয়েছো? নিলয় কিছুই বলল না, তার মানে খায়নি। নিশিতা ওকে হাত ধরে এনে বসিয়ে দিল। তারপর প্লেটটা ওর মুখের সামনে খাবার ধরল। নিলয় কিছুক্ষণ দেখল। নিশিতা চোখ রাঙিয়ে ইশারা করতে হা করল। নিশিতা নিলয়কে খাইয়ে দিল। সন্ধ্যাবেলা নিলয় একটা বই পড়ছিল। নিশিতা এসে টুক করে বইটা সরিয়ে রেখে নিজে নিলয়ের কোলে শুয়ে পড়ল। নিলয় জিজ্ঞাসানুর দৃষ্টিতে ওর দিকে তাকালো। আমাকে কি মাফ করা যায় না? তোমার উপর আমার তো কোনো অভিযোগ ছিল না। নিজের চোখে যা দেখেছ তাই বিশ্বাস করেছ। খালি অভিমান হতো মাঝে মাঝে। সরি তো। আচ্ছা, আমরা কবে ব্যাক করব? কালকে। তাহলে এখানে এনেছো কেন? তোমার সাথে কিছু সময় একা স্পেন্ড করার জন্য, সব ক্লিয়ার করার জন্য। কিন্তু কিছুই তো করছো না। মানে? নিশিতা লজ্জা পেয়ে নিলয়ের বুকে মাথা লুকালো। নিলয় মুচকি এসে ওকে কাছে টেনে নিল। অয়নকে দাওয়াত দিয়েছি নিলয় আর নিশিতা, তারই প্রস্তুতি চলছে। নিলয় আর অয়ন একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। নিশিতা রান্না করছে। নিলয় করতে দিতে চায়নি, কিন্তু নিশিতা জোর করে রান্না করছে। সাথে ফুলিও সব হেল্প করছে। মূল কারণ দাওয়াত হলেও নিশিতা আজ অয়নকে বোঝাবে, যেভাবে একা থাকা যায় না। এখন নয় সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে দেখবে। এসব ভাবতে ভাবতেই নিশিতা রান্না কমপ্লিট করে নিল। তারপর গেল গোসল করতে। একটু পরে অয়ন আর নিলয় চলে আসবে। নিশিতা গোসল সেরে চুল মুছতে মুছতে বের হতে দেখল নিলয় বসে আছে। ও টাওয়ালটা পাশে রেখে নিলয়ের কাছে যেয়ে বসল। ও জানে নিলয় হালকা রেগে আছে কাজ করার জন্য, তবু এখন এসব বলার সময় নেই। অয়ন ভাইয়া কোথায়? ড্রয়িং রুমে বসে আছে, বাবার সাথে গল্প করছে। ও, তুমিও যাও, আমি আসছি। এই অবস্থায় এসব করার কোনো দরকার ছিল? তোমার ডেলিভারির পর না হয়। এখন আর এসব বলে তো কোনো লাভ নেই। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই তো করবে। নিলয় আর কিছু না বলে চলে গেল। নিশিতা মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছি আড্ডা দিতে। বেশ ভালোই জমেছে ওদের। অয়ন অনেক রসিক একজন মানুষ। হাসিতে মাতিয়ে রেখেছে সবাইকে। কেউ না দেখলে বুঝতে পারবে না ওর মনে এত দুঃখ আছে। অয়ন নিশিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। নিশিতা মনে মনে হালকা লজ্জা পাচ্ছে। ও সুযোগ খুঁজছে কিভাবে অয়নকে বিষয়টা বলবে। এত হাসি খুশি মোমেন্ট নষ্ট করতে মন চাচ্ছে না। হঠাৎই নিশিতাকে ভাবি বলে ডেকে কেউ জড়িয়ে ধরল। নিশিতা আকস্মিক হামলায় পিছন ফিরে দেখে ওর চাচাতো ননদ মানে নিলয়ের চাচাতো বোন এসেছে। ও বাড়িতেই থাকতো, আজ হঠাৎ এখানে কিভাবে? আরে ননদিনী তুমি? আফামনি তুই? ভাইয়া, ভাবি, তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে। যাই হোক, আমি নিজেই এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? ঝাক্কাস। আয় বস। আশফা নিশি তার পাশে বসল। অয়নের চোখে মুখে অনেক প্রশ্ন। নিলয় সেটা বুঝতে পেরে বলল, আমার চাচাতো বোন তারা। ও, আফামনি দেখ, আমার ফ্রেন্ড অয়ন। আফামনি? জিজ্ঞাসা করল অয়ন। হ্যাঁ। আশফার সব বাদ দিয়ে আফা বলে হাসল নিলয়, সাথে অয়নও। আশফা আগে রাগলেও এখন তার ডাল ভাত হয়ে গেছে। তারা হাই বলার জন্য তাকাতেই থেমে গেল। হৃস্পন্দন তীব্র গতিতে চলতে গেল। হ্যাঁ, ছেলেটাকে ওর এক দেখাতে মনে ধরে গেছে। তবুও নিজেকে সামলে হাই বলল। অয়নও বলল, ব্যাস,
তারপর তার দুজনের মধ্যে কোনো কথা হয়নি। চেনে না, কথা বলবে কিভাবে? কিন্তু সারাটা সময় তারা আর চোখে অয়নকে দেখেছে। সেটা আর কেউ খেয়াল না করলেও নিশিতা ঠিকই করেছে। মেয়েটা কি পাগল? ও তো কিছু না জেনেই। নিশিতার ওসব ব্যাপারে অয়নকে কিছু বলল না। তারা আছে, তাছাড়া সেই পরিস্থিতিও নেই। এখন আশফা মাঝে মাঝে নিলয়ের বাসায় আসে। কেউ না বুঝলেও নিশিতা ঠিকই বোঝেও কেন আসে। এখন হালকা হালকা নিলয়ে বুঝতে পেরেছে। তাই ওরা একদিন আশফাকে ডেকে অয়নের ব্যাপারে সব বলে। আশফা চোখ মুখ শক্ত করে বলেছিল, যা হয়েছে তাতে তো ওনার কোনো দোষ নেই, ওনার ওয়াইফের প্রবলেম ছিল। এখন তো সেটাও নেই, তাহলে কি সমস্যা? দেখ, আমি জানি অয়ন রাজি হবে না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। আর তুমি এতে ইনভলভ আছো, এটা উনি জানবে না ভাইয়া। নিলয় আর নিশিতা আর কিছু বলেনি, কারণ ওরা জানে আশফাকে বোঝালেও লাভ হবে না। আজ আশফা একটা রেস্টুরেন্টে বসে আছে, এখনই অয়ন আসবে। ও আজকে অয়নকে সব বলে দেবে। ওদের মধ্যে এই 1 মাসে বেশ ভালো বন্ডিং হয়েছে। আশফাও মেডিকেলে পড়াশোনা করছিল, নিউরো সায়েন্স নিয়ে, তাই ভাবটা ভালো জমে গেছে। অয়ন এসে বসতেই আশফা একটু সময়ে সব বলে ফেলল। কথা বলার পুরোটা সময় অয়ন চুপ ছিল। আশফার কথা শেষ হওয়ার পর ও শুরু করলো, যা বলছো ভেবে বলছো তো? একদম। পারবে এমন একজনের সাথে থাকতে যার মনে অন্য নারী রয়েছে? আমার ভালোবাসা লাগবে না, শুধু আপনার মনের কোণে একটু জায়গা লাগবে। ডান। আশফা ভাবিওনি অয়ন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। ও ভেবেছিল অয়নকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু এত মেঘনা চাইতে জল। অয়ন একটু থেমে আবার শুরু করলো, এটাই ভাবছো তো আমি এত সহজে রাজি হলাম কিভাবে? হুম। না মানে, হা হা, জানি। আসলে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো প্রকাশ করনি। তবে এমন একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম এটা নেই। আসলে একা থাকা যায় না এই দুনিয়ায়। মুখে যতই বলি না কেন, আমার তো আর কেউ নেই। রাইসাও ভালোবাসতো না। একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাকে হাতছাড়া করি কি করে বলো? আশফা মুচকি হাসল। কখনো ছেড়ে যাব না আপনাকে। আচ্ছা, আমি কি একটু ভালোবাসা দেওয়া যায় না? অয়ন মুচকি এসে বলল, দেখা যাবে। নিশিতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিলয় বসে আছে মাথায় হাত দিয়ে। পাশে অয়ন আর আশফা ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, ওদের বিয়ে হয়ে যায়। অয়ন আশফার প্রতি কোনো দায়িত্বে অবহেলা করেনি, সব প্রয়োজন পূরণ করেছে। এখন দুজন সমান তালে হসপিটাল আর বাসা সামলায়। তাই টাইম দেওয়া নেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বেশ সুখে আছে ওরা। এখন তো অয়নেরও মনে হয় ও আশফাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটা অনেক মিশুক। রাইসাকে নিয়ে কখনো কোনো কথা বলেনি এবং ঝগড়াও করেনি। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। ডাক্তার বের হয়ে আসলো। নিলয় ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার বলল, নিশিতার সাথে দেখা করা যাবে? অয়ন আর আশফা বাইরে থাকলো। নিলয় ভেতরে গেল। নিশিতা শুয়ে আছে, পাশে ওদের ছোট্ট মেয়ে। নিলয় বাচ্চাটাকে কোলে নিল। ওর বিশ্বাসই হচ্ছে না এই পুতুলটা ওর, আমাদের মেয়ে। হুম, তোমার অনেক কষ্ট হয়েছে না? মেয়ের মুখ দেখে সব ভুলে গেছি। আচ্ছা, ওর নাম কি হবে? উম আমাদের নয়ের নি আর রাইসার র এর রা, নীরা। প্লিজ রাগ করো না। আচ্ছা বাবা, আমি কি কিছু বলেছি? থ্যাঙ্কস। বলে নিশিতা নিলয়ের বুকে মাথা রাখল। ততক্ষণে অয়নার আশফাও চলে এসেছে। আশফা হালকা কাশি দিতে নিশিতা সরে গেল। বেচারি লজ্জা পেয়েছে। অয়ন বাবুকে কোলে নিল। কি সুন্দর ছোট ছোট হাত পা। ওরও মন চাচ্ছে বাবা হতে। আজকে আশফাকে সাংঘাতিক ব্যাপারটা বলতে হবে ভেবেই মুচকি হাসল অয়ন। এভাবেই সব দুঃখের অবসান ঘটিয়ে সবার নিজ নিজ সংসারে শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে। সমাপ্ত।